রাত ১টা। রুষা বসে আছে তার নিজের রুমে আর গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। এটা কি হতে চলেছে সে আদৌ বুঝতে পারছে না। আগামীকাল তার বিয়ে, অথচ সেটার জন্য সে এখনো প্রস্তুতি নয়। আজ থেকে ১ মাস আগের কথা। রুষাদের পরিবার যৌথ, তাই অনেক কিছুই তাদের ভেবে চিন্তা করতে হয়। রুষার বড় বোন আছে, সে ডিগ্রিতে পড়ছে। যখন তার বিয়ের প্রস্তাব আসে তখন তাকে দেখে মনেই হয়নি যে সে এই বিয়েতে রাজি নয়। রাজ চৌধুরী রুষার বোনের হবু বরের নাম। অনেক বড় লোকরা। আমার আপুকে একদিন কলেজে যেতে দেখে পছন্দ করেছিল। কত খুশি না হয়েছিলাম আমি। আমরা তো অত বড় লোক নই, বলতে গেলে মধ্যবিত্তের চেয়েও কম। শুধু দাদুর রেখে যাওয়া বাড়িটির ওপর নির্ভর করছে আমাদের সবার ভবিষ্যৎ। বাড়ির সবাই খুব খুশি ছিল। ও হ্যাঁ, আমার আপুর নাম শাহানা। দেখতে শুনতে আমার চেয়ে অনেক সুন্দর। এত বড় বাড়িতে বিয়ে হবে দেখে ভয়ে বাবা প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু বাড়ির সবাই বলেছিল বেঁচে থাকতে একটি মেয়ের ভবিষ্যৎ অন্তত গড়ে দিয়ে যা। এমনকি আপুও বলেছিল সে রাজি। বাবা সেদিন সুখের কান্না কেঁদেছিল আমাদের দুই বোনকে জড়িয়ে ধরে। বাবা আজকেও কাঁদছে, কিন্তু সুখে নয়, দুঃখে, অপমানে, কষ্টে। আমার বোন শাহানা গায়ে হলুদের সন্ধ্যায় বাড়ি ছেড়ে পালিয়েছে তার প্রেমিককে নিয়ে। যাওয়ার সময় অনেক বড় একটা কাজ করে গেছে। বাবা ধার করে যে গয়না শাড়ি কিনেছিল তাও নিয়ে গেছে। পাড়ার লোকেরা, এমনকি ঘরের মানুষগুলো পর্যন্ত দুই কথা শোনাতে ছাড়েনি। কিন্তু বরপক্ষ এই বিয়ে বন্ধ করতে রাজি ছিল না। তাদের সম্মানের প্রশ্ন ছিল। আমাদের এলাকার রশিদ কাকা বরপক্ষের রাজের চাচ্চুর খুব ভালো বন্ধু, তাই ওনার কথায় ওরা সকলে আমাকে ওই বড় বাড়ির বউ করে নিতে রাজি হয়েছে। কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারিনি। আমি মাত্র ক্লাস 9-এ পড়ি। চোখে আমার কত স্বপ্ন, অনেক বড় হতে হবে বাবা মাকে সুখে রাখার জন্য। কত নিমিষেই সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। বাবা আর মা যখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, মারে তুই তো সবসময় চেয়েছিলি আমি আর তোর মা যেন সুখে থাকি। তুই এই বিয়েটা করলে আমরা অনেক ভালো থাকবো। আজ তুই পারিস আমাকে আমার হারানো সম্মান ফিরিয়ে দিতে। এই অসহায় বাবাকে তুই তার সম্মান ভিক্ষা দে, ভিক্ষা দে। আমি আর কিছু বলতে পারিনি, শুধু কেঁদেছি। সব ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে। এ বাড়িতে আমি আর মাত্র কয়েক ঘন্টার অতিথি। তারপর আমার সব স্বপ্ন একটি সম্মানের কাছে শেষ হয়ে যাবে। সবাই আমাকে ঘিরে আনন্দ করছে, আমাকে সাজাচ্ছে। সবার এই আনন্দ দেখে আমিও আর হাসার মতো একটা নাটক না করে পারছি না। বিয়ের কাজ সম্পন্ন হওয়ার সময় রাজাবাবুকে দেখে একবারও মনে হয়নি যে সে আমাকে বিয়ে করতে রাজি নয়। আমাকে যখন নিয়ে যাচ্ছিল তখন সবাই কাঁদছিল, কিন্তু বাবা একটি কথাই বলেছিল, মনে রাখবি তোর বোন যেটা পারেনি সেটা তোকে করতে হবে, না হয় তুই আমার মেয়ে নয়। বাবার এই কথার অর্থ আমি ঠিক বুঝতে পেরেছি। বড় বাড়িতে পা দেওয়ার সাথে সাথে বুঝতে পারলাম অনেকেই আমার সাথে রাজবাবুর বিয়েটা মেনে নিতে পারছে না। জানি না আমি কি হতে চলেছে আমার সাথে।